আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটা কনটেন্ট আপনাদেরকে শেয়ার করব। এমন একটা ভিডিওর টপিক আপনাদেরকে শেয়ার করব, যাদের কিনা ভিডিও আপলোড করলে ৫টা ১০টার মতো ভিউজ এসে থেমে যাচ্ছে আর ভিউজ হচ্ছে না। তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শর্ট নিয়ে যারা কাজ করতে চান অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে যদি বলি, দেখেন আমাদের এই চ্যানেলটা কিন্তু আমরা শুধুমাত্র টেস্ট করার জন্য, দেখেন আমাদের এখানে ৫ দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে। এর মধ্যে আর কোনো ভিডিও আপলোড করা হয় নাই। সো আজকে আমরা একটা আপলোড করেছি। আমরা যদি এখন রিফ্রেশ দিই, দেখেন এখানে ৪১ টা অলরেডি ভিউজ রয়েছে। ৫ মিনিট আগে আপলোড করছি। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, এই যে দেখেন ১৫৪ টা হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? মানে কি পরিমাণে এখানে ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। এটা তারপরেও আমরা রেগুলারিটি মেইনটেইন করে আপলোড করিনি। মানে অনেকদিন বাদে আমরা ভিডিওগুলো আপলোড করেছি। শুধুমাত্র আপনাদেরকে টেস্ট করানোর জন্য। তো আজকে কিন্তু এই রিলেটেড ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে এরকম ভালো একটা আর্নিং করবেন, আপনাদের যদি চ্যানেলটা মনিটাইজেশন হতো, এখান থেকে ভালো একটা আর্নিং কিন্তু করতে পারতেন। তো কিভাবে আপনারা এরকম ভিডিও জেনারেট করবেন, কিভাবে আপলোড করবেন, A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো এগুলোতে কোনো রকমের ইস্যু আসবে না, কোনো রকমের সমস্যা হবে না। সবগুলোই আপনার নিজস্ব কনটেন্ট হবে। তো কিভাবে এইরকম টাইপের ভিডিও আপলোড করবেন, কিভাবে তৈরি করবেন, কিভাবে ভিডিও বানাবেন এবং কিভাবে আপনারা আপলোড করবেন, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর ট্রাই করব। এর জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকতে হবে। তাহলে আশা করা যায় আপনারা সকলে আপনারা এটা কিন্তু করতে পারবেন। এবং এই চ্যানেলটা আমি যদি আপনাদের একটু দেখাই, আসলে এই চ্যানেলটা যদি আমি একটু ভিউজ দেখাই, এই যে দেখেন আমরা ৭ দিনে কিন্তু ১,০০,০০০ এর মতো ভিউজ হয়েছে, কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই। এরপর হচ্ছে এখানে একটা আর্নিং এর দেখাচ্ছে, এখানে কিন্তু হাজারে আপনারা জানেন যে 0.01 এরকম একটা অ্যামাউন্ট কিন্তু হাজারে শর্টের জন্য দিয়ে থাকে। তো সেই হিসাবে কিন্তু যদি ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কিন্তু আপনারা আর্নিং কিন্তু শর্ট থেকেও করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদেরকে দেখাই আসলে এই টাইপের ভিডিও কিভাবে আপনারা জেনারেট করবেন। তো আপনারা প্রথমত আপনাদের মোবাইল থেকে অথবা পিসি থেকে যেকোনো একটা জায়গা থেকে আপনারা জাস্ট ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখান থেকে জিমিনি লিখে সার্চ করবেন। জিমিনি লিখে সার্চ করার পর এখানে আমরা জিমিনির যে ইন্টারফেস সেটা চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা এই যে টুল অপশনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করে দিবেন। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। মানে এখান থেকে আমরা যে ভিডিওটা জেনারেট করব তার জন্য আমাদের ইমেজ লাগবে। সো ইমেজটা কিভাবে জেনারেট করব? আমরা একটা সিম্পল এখান থেকে একটা ইমেজ দিচ্ছি। সো আমাদের একটা ইমেজ রয়েছে। আমরা সিমিলার সেরকম একটা ইমেজ তৈরি করে দিতে বলবো। যাতে করে হচ্ছে আমাদের এটা আরো সুবিধা হয়। সো আমরা এখান থেকে ইমেজ দিচ্ছি। তো এখান থেকে আমরা একটি ইমেজ দিয়ে দিলাম। আপনারা চাইলে হচ্ছে আমাদের এই যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটার থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন। সো আমরা স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশট বলতে এখানে একটা ফটো দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের এই যে ফটোটা, এই ফটোটা আমরা কিছু এখান থেকে কাস্টমাইজ করব। মানে আমাদের এখানে যে ফটোটা রয়েছে, সেই ফটোটাকে আমরা বলব এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, পোশাক চেঞ্জ করতে, সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে বলব। তো এটা হচ্ছে আমাদের ইমেজ। এই যে ইমেজে এরকমও রয়েছে, আমরা বলব এখান থেকে পোশাকটা চেঞ্জ করে দিতে। পিছনের যে গাছগুলো রয়েছে এখান থেকে আমরা অন্য গাছ চেঞ্জ করে দিতে বলব। মোটামুটি সবকিছু আ ঠিক থাকবে বাকি। তো এরকমভাবে আমরা ইমেজটা জেনারেট করব। আচ্ছা, এখানে আমরা লিখে দিয়েছি। এখানে আমরা লিখেছি কি দেখেন, আপনাদের যদি দেখাই এখানে গাছ মানে গাছগুলো, সো এখানে হবে। গাছগুলো বদলে আম গাছ তৈরি করুন এবং সেখানে সুন্দর পাকা আম ধরে রয়েছে এবং বাচ্চাটির পোশাক চেঞ্জ করে ইউনিক ডিজাইনের পোশাক তৈরি করুন। পোশাকে যেন লতিফ টেক নামটি থাকে। মানে আমরা এখানে একটা পোশাকে একটা নাম দিতে বলেছি। সো এখন আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দিব। তাহলে আমাদের এই যে ফটোটা, এই ফটোটাই কাস্টমাইজ হয়ে আমাদের কিন্তু নতুন একটা ছবি জেনারেট করে দিবে। সো সেই ছবিটাকেই আমরা এখন ভিডিওতে জেনারেট করব। ভিডিও জেনারেট করে আমরা সেই ভিডিওটা আপলোড করব। তো ফাইনালি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কত সুন্দরভাবে সেম ছবিটাই কিন্তু আমাদের চেঞ্জ করে এই ছবিটা দিয়েছে। আম গাছ করে দিয়েছে। পিছনের ট্রেনটা ঠিকই রয়েছে। পোশাকটি ইউনিক ডিজাইনের পোশাক করেছে। নামটা ঠিক রয়েছে লতিফ টেক এবং এখানে আপনি যদি বলেন চশমা থাকবে কি থাকবে না, মাথায় যদি কোনো ক্যাপ রাখতে চান রাখতে পারেন। সো আমরা এতটুকুই এখান থেকে জাস্ট ফটোটাকে ডাউনলোড করে নিলাম। ফটোটাকে ডাউনলোড করে নেওয়ার পর এখন আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে। সো ভিডিও জেনারেট করার জন্য আমরা এখান থেকে পিক্সভার্স এ চলে যাব। আপনারা এখান থেকে সার্চ করবেন পিক্সভার্স। তারপর এই আ উম ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। সো এখানে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করলে এখান থেকে আপনারা কিছু টোকেন পাবেন। এখান থেকে আপনারা চাইলে আপনারা ট্যাম মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তাহলে প্রতি অ্যাকাউন্টে এখান থেকে মোটামুটি ১৬০ টার মতো হচ্ছে আপনারা ইয়ে পাবেন। ঠিক আছে? ১৬০ টার মতো
আপনারা এখান থেকে টোকেন পাবেন এবং সেটা দিয়ে মোটামুটি একটা করে ভিডিও তৈরি করতে পারলেও কিন্তু এনাফ। কারণ হচ্ছে শর্ট ভিডিওতে এর বেশি লাগে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে। এখান থেকে চাইলে কিন্তু ইনভাইট করেও কিন্তু আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারেন। সেই অপশন কিন্তু এখানে রয়েছে। সো এখন হচ্ছে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। সো ভিডিও তৈরি করার জন্য এখান থেকে আমরা যে ফটোটা ডাউনলোড করলাম সেই ফটোটা জাস্ট এখানে আমরা নিয়ে আসবো। এই যে ফটোটা এখান থেকে আমরা নিয়ে আসলাম। ফটোটা নিয়ে আসার পর এখান থেকে আপনি ভিডিওর কোয়ালিটি কেমন রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে 1080 করে দিচ্ছি। 1080 করে দিলে ৮০ টার মতো আপনার এখান থেকে ক্রেডিট কাটবে। ঠিক আছে? এরপর হচ্ছে কত সেকেন্ড হবে এখানে আমরা ৮ সেকেন্ড করে দিলাম। ৮ সেকেন্ড করে দিলে ১৬০ টার মতো কাটবে। আমাদের অত ক্রেডিট নেই আমরা ৫ সেকেন্ড করে দিচ্ছি। সো এরপর হচ্ছে এখান থেকে আপনারা অটো স্পিচ রয়েছে, অটো সাউন্ড রয়েছে। আমরা এগুলো কিছুই রাখবো না। এখন জাস্ট আমাদেরকে এখানে একটা প্রম্পট দিতে হবে। আসলে ভিডিওটা কেমন হবে সেটার একটা প্রম্পট দিতে হবে। এগুলো হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে দিচ্ছি। আপনি চাইলে Gemini থেকে বা ChatGPT থেকে ফটো এবং ভিডিওর উভয়েরই কিন্তু প্রম্পট তৈরি করে নিতে পারেন। আপনারা জাস্ট ChatGPT কে বলবেন যে আমাকে একটা এই ডিজাইনে একটা ফটো করে দাও এবং সেই ফটোটার জন্য একটা ভিডিওর জন্য প্রম্পট তৈরি করে দাও। সেটা কিন্তু ChatGPT করে দিবে। সো আমরা এটা ম্যানুয়াল ভাবে করছি। সো এখন হচ্ছে এখান থেকে আমরা প্রম্পটটা দিয়ে দিব। আচ্ছা এখানে আমরা একটা প্রম্পট দিয়েছি যে বাচ্চাটি এখানে মিষ্টি খাচ্ছে এবং সেটা বাচ্চাটি দৌড়ে পালাচ্ছে এরকম একটা জিনিস লিখেছি। তো এটা দেওয়ার পর এখন জাস্ট আমরা ক্রিয়েট এর উপর ক্লিক করে দিব। এখানে যদি আমরা ক্রিয়েট এর উপর ক্লিক করে দিই তাহলে এখান থেকে এই যে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট শুরু হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে কিন্তু এটাকে আরও ফুল এইচডি করতে পারবেন এবং এখানে আরও অনেকগুলো অপশন কিন্তু রয়েছে যেগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো আমাদের ভিডিওটা জেনারেট হোক তারপর আপনাদেরকে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ভিউজ জেনারেট হয় সেটাও আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো ফাইনালি দেখেন এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু জেনারেট হয়েছে কত সুন্দরভাবে। সো এই যে দেখেন এখান দিয়ে বাচ্চাটা কিন্তু লাস্টে দৌড়ে পালাচ্ছে এরকম একটা সুন্দর ভিডিও জেনারেট হয়েছে। সো এখন যদি আপনি মনে করেন যে এটাতে হচ্ছে আপনি একটু আরো আ আ এইচডি করবেন সেক্ষেত্রে এই যে দেখেন আপস্কেল অপশন রয়েছে এখানে আপস্কেল করতে পারেন। এরপর এখানে এক্সটেন্ড করতে পারেন, ভিডিওটা আরো লং করতে পারেন, স্পিচ, সাউন্ড সবকিছুই কিন্তু অপশন রয়েছে। সো এখন আমরা আর কিছু করতে চাচ্ছি না। এখন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে উইদাউট ফ্রি মার্কেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো এখানে সাবস্ক্রিপশন লাগতে পারে। সো এখান থেকে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এটা হচ্ছে আপনি এডিট করবেন সেক্ষেত্রে এডিট করতে পারেন। ঠিক আছে? সো আমি এখান থেকে এই যে আমার উপরে কিন্তু একটা ইয়ে রয়েছে, মার্ক রয়েছে, ওয়াটার মার্ক রয়েছে। ঠিক আছে? সো আপনি অ্যাপ দিয়ে করলে এখানে ভিডিও অ্যাড দেখলে এই ওয়াটার মার্কটা থাকে না। সো আপনার অ্যাপ দিয়ে কারণ মোবাইল দিয়ে করলে তাহলে দেখবেন যে সবথেকে সুবিধা হচ্ছে ওখানে অনেক সুবিধা রয়েছে। আপনার এই যে এখানে হচ্ছে লোগোটা থাকবে না। ঠিক আছে? ওয়াটার মার্কটা থাকবে না। সো এখন হচ্ছে আপনারা কিভাবে আপলোড করবেন? সো আপলোড করা একেবারে ইজি। আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারেন। সো মোবাইল দিয়ে কিভাবে করবেন? মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা গাইজ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আপনারা YouTube এ আপলোড করবেন সেটা দেখাবো। তো সরাসরি আপনারা এখান থেকে YouTube এ চলে যাবেন। YouTube এ যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক এরপর শর্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো শর্টটা এখানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করব। অ্যাড মিউজিক ক্লিক করার পর এখানে আপনারা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবেন লতিফ টেক। ঠিক আছে? লতিফ টেক লিখে সার্চ করবেন। সো লতিফ টেক লিখে সার্চ করার পর দেখেন এখান থেকে আমাদের এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা একটা মানে একটা ভিডিও। এই ভিডিওটার উপর জাস্ট আপনারা ক্লিক করলে এই সাউন্ডটা চলে আসবে। সো এই সাউন্ডটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে উপরের ছবিটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের এখানে যেই ছবিটা সবথেকে সুন্দর মনে হয় সেই ছবিটা সিলেক্ট করে এখানে টিক মার্ক করে দিবেন। এটা অবশ্যই করবেন, না হলে পরবর্তীতে দেখবেন যে ছবিটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে একটা আমরা টাইটেল দিব। এই টাইটেলটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি, আপনারা সেখান থেকে নিতে পারেন। সো এখান থেকে আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। লোকেশন চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যদি আপনি ইউএসএ টার্গেট করেন ইউএসএ দিতে পারেন। সো আমরা এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না। শুধু রিলেটেড ভিডিওর এই জায়গায় আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও এখান থেকে আমরা সাজেস্ট করে দিব। আর কিছু করব না এখান থেকে। এখান থেকে আপনি চাইলে এআই মানে এই যে কনটেন্ট কি সেটা আপনি দিতে পারেন। এআই কনটেন্ট নাকি এআই কনটেন্ট নিয়ে এটা ইয়েস অথবা নো করে যে কোনো একটা করতে পারেন। সো আমরা এগুলো কিছু করলাম না। এখান থেকে আপলোড শটে ক্লিক করে দিলাম। সো আমাদের শটটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে।
দেখেন আমাদের শর্টটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এটা আপলোড হয়ে যাবে। আমরা ডিসক্রিপশন বক্সে সামান্য কিছু চেঞ্জ করব। সো এখান থেকে আমরা ডিসক্রিপশন বক্সে কি লিখেছি সেটা দেখেন। সো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এটা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে যদি কিছু লিখতে চান লিখতে পারেন ডিসক্রিপশন বক্সে। সো না লিখলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো দেখেন আমাদের এটাতে কিন্তু কোনো ডিসক্রিপশন নাই, ঠিক আছে। আমরা ডিসক্রিপশন দিব না, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের এখান থেকে দেখেন আমাদের শর্টটা কিন্তু এখনও কাজ চলছে, আপলোড হচ্ছে। এখানে কিন্তু আমাদের শর্টটা কিন্তু মোটামুটি আপলোড শেষ। এখন আপনি এখান থেকে কি করবেন, আধা ঘন্টার মতো অপেক্ষা করবেন, ঠিক আছে। আধা ঘন্টা বা 20 মিনিটের মতো অপেক্ষা করবেন। এটা হচ্ছে আনলিস্টেড অবস্থায় থাকবে। কেন থাকবে, কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম এটাকে খুঁজবে যে আসলে এই ভিডিওটা কোন রিলেটেড, এবং সেই রিলেটেড আপনার ভিডিওটা সাজেস্ট করার চেষ্টা করবে। এই জন্য আপনি কিছুটা সময় দিবেন যাতে করে হচ্ছে অ্যালগোরিদম এটা বুঝতে পারে কোন রিলেটেড। সো আমার এটা হচ্ছে এখনই আমি আপনাদের সামনে পাবলিশ করব। পাবলিশ করার পরে দেখব যে আসলে কেমন ভিউজ হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে আনলিস্টেড থেকে পাবলিক অপশনে ক্লিক করে দিলাম। পাবলিক অপশন থেকে এখন আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম, তাহলে এটা আমাদের পাবলিক হয়ে গেল। এখন আমরা যদি রিফ্রেশ দিয়ে দেখাই, এখানে আমাদের কিন্তু চলে আসবে, কিন্তু সাথে সাথে কিন্তু ভিউ হবে এরকম না। 2 থেকে 3 মিনিট পর থেকে আপনাদের ভিউজ আসা শুরু হবে, কারণ এটা হচ্ছে আপনাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে পৌঁছাবে। এছাড়া ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে তারা হচ্ছে এটাকে মানুষের কাছে পৌঁছাবে। এই জন্য আপনাকে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে আপনার হচ্ছে পাবলিশ করার পর থেকে, ঠিক আছে। সো আমরা একটু রিফ্রেশ করে করে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিউজ হচ্ছে কিনা। দেখেন আমার এখানে 5 দিন আগে আপলোড করছি, মানে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো কিন্তু একটা ভিউজ জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখেন আমাদের এখনও ভিউজ আসা শুরু হয়নি। আমরা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে তারপর আপনাদের সাথে কন্টিনিউ করছি। এখন আমরা দেখি রিফ্রেশ দিয়ে আসলে ভিউজ আসছে কিনা। সো আমরা এখানে রিফ্রেশ দিলাম, দেখেন 29টার মতো ভিউজ চলে আসছে। সো এরকমভাবে আপনাদের ভিউজ আসা শুরু হবে। সো আমাদের এটা হচ্ছে এখনও সকলের কাছে পৌঁছায়নি, আর এখানে আমরা অনেক দিন গ্যাপ দিছিলাম যার কারণে ভিউজ একটু কম হবে হয় আশা করা যায়। সো এখানে যে দেখেন আমাদের ভিউজ আসা শুরু হয়ে গেছে, এখন রিফ্রেশ দিবেন আর ভিউজ এখান থেকে বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।